हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नलेज एंड सक्सेस। आज আমরা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য কেবলমাত্র তাদের পাঠ্যপুস্তক গণিত প্রকাশ এই বই থেকে কোন কোন অঙ্কগুলি করলে মাধ্যমিকে ভীষণ ভালো রেজাল্ট করা যাবে একেবারে সেইটুকু আমি নির্দেশ করে দেব। আমার অনেক ছাত্রছাত্রী শুধুমাত্র বইয়ে দাগ দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে, তাদের জন্য বিশেষ করে এই ভিডিও ভীষণ উপকারে আসবে বলে আমার মনে হয়। তোমরা ইউটিউব বা ফেসবুকে এই ধরনের অনেক ভিডিও দেখেছো, আশা করি এটা স্পেশাল টাইপের হতে চলেছে। তাই উইথাউট এনি স্কিপ তুমি পুরো ভিডিও দেখার অনুরোধ রাখলাম। আর চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তার কারণ আমরা একেবারে 7 থেকে 12 পর্যন্ত সমস্ত অঙ্ক এবং কম্পিটিটিভ এক্সামিনেশনের অঙ্কের উপর ভিডিও বানিয়ে থাকি। এখন সরাসরি বই থেকে কোন কোন প্রবলেমগুলি করব তার ভিডিওটি দেখে নেই। তোমাদের একেবারে বলি, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে এই 3-এর দাগের প্রবলেম করবে, 4-এর দাগের প্রবলেম ভালো করে করবে এবং তোমরা এই 5-এর দাগের 2-এর প্রবলেম ভালো করে করার চেষ্টা করবে। যেহেতু সমাধানের একটি অঙ্ক তোমাদের পরীক্ষা এবারে নিশ্চিত আসতে চলেছে, তাই আমি কেবলমাত্র এই 12 দাগের প্রবলেম এবং 13 দাগের প্রবলেম উদাহরণ থেকে দাগ দেই। তোমাদের পৃষ্ঠা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 11 থেকে আমি বলে দেই শুধু 3-এর দাগের প্রবলেমটি করবে। এখানে 13 দাগের প্রবলেম, 19-এর দাগের প্রবলেম এবং 16 দাগের প্রবলেমটি করবে। আরও একটা প্রবলেম গুরুত্বপূর্ণ, সেটিবারে কিন্তু এই প্রবলেমটিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে দেখে নিবে। তোমাদের একেবারে দেখবে কোশ্চেন এই পৃষ্ঠা নম্বর 384 পৃষ্ঠায় আছে কোশ্চেনটি। কোশ্চেন দেখি 1.3 থেকে তোমরা এই শুধুমাত্র 6-এর দাগের প্রবলেম করবে আর এই 8-এর দাগ আর 9-এর দাগের প্রবলেম করবে। আচ্ছা, সংক্ষিপ্তর জন্যে এই 5-এর দাগের প্রবলেমটি দেখবে, সি-এর দাগের 2টো। এই প্রবলেমও হয়তো বা তোমাদের বড় কোশ্চেন আকারে আসতে পারে, পৃষ্ঠা নম্বর 13 এই 5-এর প্রবলেমও করবে। তোমাদের পৃষ্ঠা নম্বর 20 থেকে প্রয়োগ 29-এর প্রবলেম দেখার জন্য বললাম। প্রয়োগ 22-এ শুধুমাত্র এই 3-এর দাগের প্রবলেম, এইখানে 4-এর দাগের 3-এর প্রবলেম আর এই 7-এর দাগের প্রবলেম দেখবে। আরও একটা বিশেষ কথা, এবারে সমাধানের সাথে সাথে এই 1.5 থেকে এই ধরনের বীজ সংক্রান্ত সমস্যা দারুণ গুরুত্বপূর্ণ, সেই জন্য 34-এর অঙ্ক, 35-এর অঙ্ক ভালোভাবে দেখবে। তাছাড়াও এখানে 39-এর অঙ্ক, পৃষ্ঠা নম্বর 27 বিরাট গুরুত্বপূর্ণ প্রবলেম এবছরের জন্য। এখান থেকে তোমরা সব প্রবলেম করলে ভালো হয়, কিন্তু বিশেষ করে এই 5-এর দাগের প্রবলেমটি দেখবে। 5-এর দাগ আর 8-এর দাগের এই 4-এর প্রবলেম, এই 9-এর দাগ এবং 11-এর দাগের প্রবলেম, পৃষ্ঠা নম্বর 29। পরের পৃষ্ঠায় এখানে সি-এর দাগের 2-এর প্রবলেম দেখবে, এখানে 3-এর প্রবলেম দেখবে। আরও একটা গুরুত্বপূর্ণ 13-এর দাগের 2, 4 এবং 5-এর প্রবলেম দেখবে। এবার কিন্তু তোমাদের সরল সুদের অঙ্ক অবশ্যই পড়বে, তার জন্য তোমরা এখানে প্রয়োগ 25-এর অঙ্ক দেখবে, আমাদের পৃষ্ঠা নম্বর 42। তাছাড়াও পৃষ্ঠা নম্বর 44 থেকে প্রয়োগ 29-এর অঙ্ক এবং পৃষ্ঠা নম্বর 45 থেকে প্রয়োগ 33-এর অঙ্ক ভালোভাবে দেখবে। তাছাড়া আমাদের অনুশীলনী থেকে যে সমস্ত অঙ্কগুলি দেখবে তার মধ্যে পৃষ্ঠা নম্বর 46 থেকে 13-এর অঙ্ক ভালোভাবে দেখবে। এখানে রেখা দিদি 17 নম্বর অঙ্ক দেখবে এবং 19 নম্বর অঙ্কটি ভালোভাবে দেখবে। এবং শর্ট কোশ্চেনের জন্য যেগুলি দেখবে 21-এর দাগের 1, 2 দুটো অঙ্কই দেখবে। এখানে 3-এর অঙ্ক দেখতে হবে, 4 এবং 5 এই শর্ট কোশ্চেনগুলোর মধ্য থেকেই তোমাদের হয়তো বা পরীক্ষায়
আসবে। এবং 2 নম্বরের প্রশ্নের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এই 22-এর দাগে 3 এবং 4-এর অঙ্ক। একটু 5-এর অঙ্কটাও দেখে নেবে। উপপাদ্য 32 এবং উপপাদ্য 33। আর এখানে কিছু অঙ্ক করার খুব একটা বেশি দরকার হবে না। একেবারে বলি আয়তঘনের অঙ্ক, তোমরা একেবারে 15-র দাগের অঙ্কটি ভালোভাবে দেখবে, তাতে অনেকটা সুবিধে হবে। তাছাড়া তোমরা এই 17-র দাগের অঙ্ক এবং 18-র দাগের অঙ্ক একদম পৃষ্ঠা নম্বর 75 থেকে 17 এবং 18-র দাগের অঙ্ক ভালোভাবে দেখবে। তাছাড়া 76 পৃষ্ঠা থেকে তোমরা 25-এর দাগের 1, 2 এবং 3 এই 3টি অঙ্ক দেখবে। তাছাড়াও এইখানে আমাদের 5-এর দাগের প্রবলেমটি দেখবে। অনুপাত সমানুপাত থেকে একটি ভালোভাবে অঙ্ক দেখার দরকার আছে, তার কারণ অনুপাত সমানুপাত থেকে একটু ঘুরিয়ে অঙ্ক আসছে। তোমরা এই 93 পৃষ্ঠায় 57 দাগের অঙ্কটি ভালোভাবে দেখবে। তারপরে একেবারে বলি এই 95 পৃষ্ঠার 61 দাগের অঙ্ক এবং 62 দাগের অঙ্ক দেখবে। এই বছর এই অঙ্ক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রয়োগ 63 অঙ্ক, পৃষ্ঠা নম্বর 96। আচ্ছা, অনুশীলনী থেকে 97 পৃষ্ঠা এই 4-এর দাগের 2, 5-এর দাগের 1, 2 এই দুটি অঙ্ক ভালোভাবে দেখবে। তাছাড়াও এখানে 98 পৃষ্ঠা থেকে এই 8-এর দাগের 1-এর অঙ্ক এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কেউ যদি তোমরা ইন্টারেস্টেড হও 10-এর দাগের 2 এবং 11-র দাগের 1-এর অঙ্ক দেখতে পারো। শর্ট কোশ্চেন হিসেবে 12-র দাগের 5-এর অঙ্ক ভীষণ গুরুত্বপূর্ণ এবং 12-র দাগের 4-এর অঙ্ক দেখে রাখতে পারো। এবং 99 পৃষ্ঠা থেকে 13-র দাগের 1, 4 এবং 5-এর অঙ্ক দেখবে। সমহার বৃদ্ধি থেকে অঙ্ক তোমাদের এবারে পড়বে, তাই একেবারে চক্রবৃদ্ধি সুদ থেকে আসবে কিনা তার ঠিক নেই, কিন্তু সমহার বৃদ্ধি থেকে আসবে। একেবারে চক্র বৃদ্ধি সুদ থেকে আমি শুধুমাত্র এখানে 25-এর দাগের অঙ্কটি দাগ দিয়ে যাই। আচ্ছা, 117 পৃষ্ঠা যেটা সমহার বৃদ্ধি, সেখান থেকে এই 7-এর অঙ্ক করবে, 9-এর অঙ্ক করবে, 10-এর অঙ্ক করবে। এরপরে হয়তো একই ল্যাঙ্গুয়েজ ব্যবহার হতে পারে, এখানে 15-এর অঙ্কও তোমরা করে রাখবে। এইখানের ক্ষেত্রে আমরা বলে রাখি 16-র দাগের 3-এর অঙ্ক, 16-র দাগের 1-এর অঙ্ক বিশেষ গুরুত্বপূর্ণ। তাছাড়া 17-র দাগের 1, 17-র দাগের 2 এবং 5-এর অঙ্ক তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে, পৃষ্ঠা নম্বর 119। বৃত্তস্থ কোণ সম্পর্কের উপপাদ্যের ক্ষেত্রে 123 পৃষ্ঠায় আমরা উপপাদ্য সংক্রান্ত যে ভিডিও করেছি সেখানেও পরিষ্কার বলেছি এই বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য থেকে পরীক্ষায় মাস্ট পড়বে। সেখানে তোমরা পারলে 33, 35, 37 এই 3টি উপপাদ্য করতে পারো, যেখানে কিছু অংশ বাদ দিয়ে করা হয়েছে। 34-এর উপপাদ্য ভীষণ গুরুত্বপূর্ণ। 35-এর উপপাদ্য ভালোভাবে দেখবে, আর একদম 37-এর উপপাদ্য যেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই প্রবলেমটি তোমরা দেখবে, পৃষ্ঠা নম্বর 136। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড বোধ করো 139 পৃষ্ঠায় 11-র দাগে 2 এবং 4-এর অঙ্ক দেখে রাখতে পারো। একেবারে চোঙ সংক্রান্ত 144 পৃষ্ঠায় তুমি প্রয়োগ 10-এর অঙ্ক ভালোভাবে দেখবে। তাছাড়াও এখানে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম আছে, যেমন এই কাঠের গুঁড়ির প্রবলেমটি তোমরা দেখতে পারো, 12-র দাগের প্রবলেম। আর সেখানে শর্ট কোশ্চেন হিসেবে 148 পাতায় তোমরা 20-র দাগের প্রবলেমগুলো বলি। প্রথমে 20-র দাগের 2, 4 এবং 5 তিনটা অঙ্কই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এইখানে এই প্রবলেমটিও দেখে রাখতে পারো, 19-এর দাগের 4-এর অঙ্ক। এবছর একবারে নিশ্চিত থাকতে পারো 161 পাতা থেকে এই প্রয়োগ 38-এর প্রবলেম আসতে পারে। তাছাড়াও এই 2-এর দাগের সি বা ডি দুটি অঙ্ক করবে, 3-এর দাগের প্রবলেম একই প্রবলেম। তাছাড়া তোমরা এই 5-এর দাগের প্রবলেম, 6 এবং 8-এর দাগের প্রবলেম ভালোভাবে অভ্যাস করবে, এখান থেকে আশা করি পরীক্ষায় আসবে। এই প্রবলেমটিও তোমরা দেখে রাখবে।
তাছাড়া শর্ট কোশ্চেন হিসাবে 11 দাগের 1 এবং 5 অঙ্ক তোমরা দেখে রাখবে। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত প্রবলেম তোমাদের খুব একটা বেশি দেখার প্রয়োজন নেই। ছোট্ট প্রবলেম হিসাবে প্রয়োগ 5 বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র, এইটা একটা প্রয়োগ হিসাবে আসতে পারে। এখান থেকে ভালো কথা বলে রাখি, এখান থেকে 2 মার্কসের কোশ্চেন আসবে। একেবারে 14 দাগের সমস্ত প্রবলেম এবং 15 দাগের সমস্ত প্রবলেম করবে যারা ইন্টারেস্টেড বোধ করছো। এবং এবারে বলে দিই, পরিবৃত্ত মাস্ট পড়বে, সেই জন্য ওই অঙ্ক ভালোভাবে দেখে নেবে। গোলক সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে একেবারে প্রয়োগ 12 অঙ্ক ভালো করে দেখবে। এখানে 6 অঙ্ক ভালো করে দেখবে। পৃষ্ঠা নম্বর 184 থেকে এই 8 দাগের অঙ্ক, 9 দাগের অঙ্ক এবং 12 দাগের অঙ্ক করবে। আর 185 পৃষ্ঠা 16 দাগের 1, 16 দাগের 3, 16 দাগের 4 এবং 5, এখান থেকে 2 মার্কসের কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। ভেদ সংক্রান্ত সম্ভাবনা খুব বেশি হচ্ছে এই ধরনের লিখিত অঙ্কগুলো। প্রয়োগ 9 করবে 190 পৃষ্ঠা থেকে। তাছাড়াও একইভাবে এখানে প্রয়োগ 18, 192 পৃষ্ঠা, এখানে প্রয়োগ 19 করতে পারো, 19 এবং 20। তাছাড়াও এই প্রবলেমটিও পরীক্ষার জন্য এবছর ভীষণ গুরুত্বপূর্ণ। প্রয়োগ 23, 194 পৃষ্ঠা। তোমরা প্রয়োগ 25 অঙ্ক করে দেওয়া আছে, ওইটি 25 এবং 24 ওই দুটো অঙ্কও দেখে নেবে। পাঠ্যপুস্তক থেকে যদি একদম অনুশীলনী থেকে অঙ্ক পড়ে তাহলে এই 8 অঙ্ক ভীষণ গুরুত্বপূর্ণ, 8, 9, 10 এবং 12। আর এখানে বিশেষ কিছু প্রয়োজন নেই, কিন্তু একেবারে এই 16 দাগের 5 অঙ্ক দেখবে, 16 দাগের বিয়ের 3 অঙ্ক, 17 দাগের 3, 4 এবং 5 অঙ্ক ভালোভাবে দেখবে। 197 পৃষ্ঠা। অংশীদারি কারবার সংক্রান্ত কেবলমাত্র শর্ট কোশ্চেন দেখবে। এখানে 17 অঙ্ক, 17 দাগের 1, 2 এবং 5 অঙ্ক। আর এইখানে একবার শেষে এই 5 প্রবলেম দেখতে পারো। 205 পৃষ্ঠা। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের মধ্যে 41 উপপাদ্য এবং 42 উপপাদ্য, এই দুটি দেখে রাখতে পারো। আর কেউ বেশি ইন্টারেস্টেড হলে 220 পৃষ্ঠায় শুধু 12 দাগের প্রবলেমগুলি দেখে রাখবে। যদি শঙ্কু সংক্রান্ত উপপাদ্যে তোমরা খুব ইন্টারেস্টেড বোধ করো তাহলে এই 10 অঙ্ক ভালোভাবে দেখে রাখবে, 10, 9। আর 2 মার্কসের কোশ্চেনের জন্য কিন্তু 14 দাগের সমস্ত অঙ্কগুলি দেখতে হবে। পৃষ্ঠা নম্বর 228। এবারে স্পর্শক অঙ্কন হয়তোবা তোমাদের পরীক্ষায় পড়বে, এই বহিস্থবিন্দু থেকে 2টি স্পর্শক অঙ্কন আসতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ 242 পৃষ্ঠা থেকে প্রয়োগ 6 অঙ্ক তোমাদের সদস্যতা থেকে আসতে পারে। 252 পৃষ্ঠা থেকে প্রয়োগ 18 অঙ্ক আরও একবার দেখে রাখতে পারো। এবং এই 255 পৃষ্ঠা থেকে উপপাদ্য 48 ভীষণই গুরুত্বপূর্ণ। উপপাদ্যের প্রয়োগ হিসাবে এখানে 5 দাগের প্রবলেম দেখবে, 259 পৃষ্ঠা। এবং কেউ ইন্টারেস্টেড বোধ হলে 8 দাগের সমস্ত প্রবলেম দেখে রাখতে পারো, সেখান থেকে 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। এখানে বলি 264 পাতায় যেখানে ঘনবস্তু সংক্রান্ত প্রবলেম আছে, প্রয়োগ 10 অঙ্ক ভীষণই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমরা ইন্টারেস্টেড বোধ করলে এই ঘনবস্তু সংক্রান্ত উপপাদ্যের অঙ্কের ক্ষেত্রে 10 এবং 11 অঙ্ক করবে, পৃষ্ঠা নম্বর 265। তাছাড়াও এই 13 এবং 14 অঙ্কও ছেড়ে দেওয়ার দরকার নেই, এটাও করে রাখার প্রয়োজন আছে। 18 দাগের এই 2, 3 অঙ্ক দুটি করতে পারো। এখানে পায়ের মান যেটা হয় সেটা তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। এই 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, এইটি এবারে কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। কেউ ইন্টারেস্টেড বোধ করলে 277 পৃষ্ঠায় 15 দাগের 1, 2, 3 এই 3টি অঙ্ক দেখে রাখতে পারো। আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন আসতেও পারে।
পিথাগোরাসের উপপাদ্য সংক্রান্ত এবারে কিন্তু বড় কোশ্চান বাদে শুধুমাত্র প্রয়োগ আসার সম্ভাবনা বেশি, তার জন্য তোমরা এখানে প্রয়োগ 6 অঙ্ক দেখে রাখতে পারো। তাছাড়াও এখান থেকে প্রয়োগের 11, 12 এবং 13, পরের পৃষ্ঠা আরও একটা অঙ্ক আছে 14, এইটাও দেখে রাখতে পারো। ইন্টারেস্টেড বোধ করলে 16 দাগের অঙ্কগুলি দেখে রাখবে। এবছর নিশ্চিত থাকতে পারো তোমাদের ত্রিকোণমিতির যে আদর্শ কোণের কোণানুপাত থেকে প্রবলেম আসতেই পারে, সেই জন্য 5 দাগের 7, 8, 9 এবং এইখানে 7 দাগের 1, 2, 3, 8 দাগ এবং 11 দাগ, এই এতগুলি অঙ্ক আমরা বলে দিলাম আসতে পারে। এক 311 পৃষ্ঠা থেকে এই 12 দাগের অঙ্ক ভালোভাবে দেখার চেষ্টা করবে। 312 পৃষ্ঠা থেকে ভীষণ গুরুত্বপূর্ণ এই 3 দাগের প্রবলেম, 6 দাগের প্রবলেম, 7 দাগ, 8 দাগ এবং এইখানে এসে তোমরা দেখতে পারো 1 দাগ, 2 দাগ, 3 দাগের প্রবলেম। 4 দাগের অঙ্কও অনেক গুরুত্বপূর্ণ। এবারেও মাস্ট পূরক কোণ সংক্রান্ত অঙ্ক পড়বে, সেই জন্য তোমরা 4 দাগের অঙ্ক, 5 দাগের অঙ্ক, 7 দাগ, 8 দাগ, 9 দাগ এই অঙ্কগুলি ভালোভাবে দেখবে। আর শর্ট কোশ্চান বা 2 মার্কসের কোশ্চান হিসেবে 13 দাগের 1, 2, 3 অঙ্ক, 4 এই সবগুলি গুরুত্বপূর্ণ। এবারে 2 ধরনের অঙ্ক হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে গুরুত্বপূর্ণ, সেটি হলো আমাদের অবনতি কোণ সংক্রান্ত প্রবলেম এবং ভেঙে যাওয়া পোস্টের সংক্রান্ত অঙ্ক। সেই হিসাবে তোমরা এই 5 অঙ্ক ভালোভাবে দেখবে। যদি এখান থেকে অঙ্ক দেখতে ইচ্ছুক হও তাহলে এই প্রয়োগ 8 অঙ্ক দেখবে, আর এখানে 9 প্রয়োগ দেখবে। 9 প্রয়োগ হচ্ছে 323 পৃষ্ঠায়, এবছর দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম। অনুশীলনী থেকে আরও এই 13 অঙ্ক দেখতে পারো, 15 এই অবনতি কোণ সংক্রান্ত 20 দাগের অঙ্ক ভালোভাবে দেখবে। এখানে 25 দাগের 1, 3, 5 অঙ্ক ভালোভাবে দেখবে। রাশিবিজ্ঞান সংক্রান্ত এবারে সম্ভবত অজাইব আসবে না, তাই মধ্যমা, গড় এবং সংখ্যাগুরু মান 3টাই গুরুত্বপূর্ণ। যে অঙ্কগুলো বলে দেবো ভীষণই গুরুত্বপূর্ণ। এই 7 দাগের 2 অঙ্ক তোমরা করবে, 10 দাগের অঙ্ক এখানে করবে, 12 দাগ এবং 13 দাগের অঙ্ক, তাহলেই পরীক্ষায় আসবে এখান থেকেই। মধ্যমা সংক্রান্ত উপপাদ্য এর ক্ষেত্রে 348 পাতায় প্রয়োগ 23 অঙ্ক ভীষণই গুরুত্বপূর্ণ। তাছাড়া এখান থেকে কেউ যদি অঙ্ক করতে পারো 12, 13, 14, 15 এই 4টি অঙ্ক করলেই পরীক্ষায় আসবে। সংখ্যাগুরু মান সংক্রান্ত অঙ্ক করলে 362 পাতায় প্রয়োগ 32 অঙ্ক করবে। তাছাড়া এখানে প্রয়োগ 35 অঙ্ক করবে। অনুশীলনী থেকে 2টি অঙ্ক করতে হবে, সেটি হলো প্রয়োগ 8 এবং এইখানে 365 পাতায় 10 দাগে 3, 4 অঙ্ক করবে। এই অঙ্ক একেবারে গুরুত্ব সহকারে ভালোভাবে দেখে করতে পারো। আশা করি এইভাবে যদি তোমরা প্রিপারেশান নিতে পারো খুব একটা পরীক্ষায় আটকাবে নি, সব অঙ্কই তোমরা করে নিতে পারবে। আর কি ধরনের সাহায্য চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না, তাহলে সেই ধরনের ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।